এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো গরমে মুখের অবস্থা তো বুঝতেই পারছো, মুখের অবস্থা খুবই খারাপ। তো অনেক দিন পর যাচ্ছি এক জায়গায় আজকে ঘুরতে। আর ঘুরতে গিয়ে কি করি না করি আর কি বিপদে পড়লাম না পড়লাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো আর কিছু দিনের অপেক্ষা পুজোর। আর দেখতে পাচ্ছ এই রোডটাতে আসলে মানে আমার এতটা ভালো লাগে, তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো না। এই রাস্তাটা এতটা সুন্দর। তো কেউ যদি মানে কৃষ্ণনগর এই সাইডে এসো তো এদিকে এসে ঘুরে যেও। আর এইদিকে একটা ক্যাফে আছে। তো জায়গাটা প্রচুর প্রচুর সুন্দর। ভাবছি আমরা একটু আসার সময় ঢুকবো। তো যদি ঢুকতে পারি তাহলে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বেথুয়াতে। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে রাস্তায় বেরিয়ে আমরা একটা বিপদে পড়েছি। তো দেখো আমরা যে গাড়িটাতে যাচ্ছিলাম সেই গাড়িটার কোনো দোষ ছিল না, তার সত্ত্বেও পুলিশে ধরে রাস্তায় টাকা নিয়েছে। আর টাকাটা নেওয়ার জন্য তাদের গাড়িতে ঢুকিয়ে নিয়েছে আমাদের ড্রাইভারটাকে, মানে বাইরের থেকে নেয়নি। তো তারপরে দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি। তো সবার প্রথমেই সবাইকে বলি শুভ রাধাষ্টমী। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা মায়ের গুরুদেবের বাড়ি। তো এখানেই আজকে রাধা অষ্টমীর অনুষ্ঠান ছিল, তো সেখানে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। গোপু আছে, রাধা কৃষ্ণ আছে, মানে অনেক ঠাকুর আছে। আর এই কৃষ্ণর খাটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো কেমন লাগলো ঠাকুর ঘরটা তোমরা অবশ্যই কমেন্ট করো। আর দেখতে পাচ্ছ এখানে একটা ছবি আছে, এটাই হচ্ছে আমার বাবা মার গুরুদেব। তো ইনি আর এখন বেঁচে নেই। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম এখানে একটা ক্যাফে আছে, তো ক্যাফেটায় ঢুকবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে ঢুকে পড়েছি। আর এটার নাম হচ্ছে মা দুর্গা আশ্রম। তো এখানে মানে এই জায়গাটা প্রচণ্ড সুন্দর। আর এই বাহাতের যে সাইডটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ক্যাফে। আর এখানে সব কিছু ভেজ পাওয়া যায়, ননভেজ কিছু নেই। তো এখানে গোসাই টোসাইরা থাকেন বলে এখানে সবটাই ভেজ। আর ভিতরে তোমরা ঘুরতে চাইলেও তোমাদেরকে সব রকমভাবে ঘুরতে দেওয়া হবে, শুধু গাছে মাছে হাত না দিলেই হবে। আর দেখতে পাচ্ছ এখানে পুজোর ঠাকুরের প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো এখানে শিব মন্দির আছে, জলের ভিতরে একটা শিব ঠাকুর আছে। তো এই সবই আমরা আজকে এসেছিলাম দেখতে। আর এখানে দেখো কি কি নিয়ম পালন করতে হবে সেগুলোই এই সাইনবোর্ডগুলোই লেখা আছে। তো তোমরা আগে ভালো করে পড়ে নিয়ে তারপরে ভিতরে ঢুকবে। আর এখানে জুতো খুলে ঢুকতে হবে, জুতো পরে ঢোকা যাবে না। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ শিব ঠাকুরটাকে দেখা যাচ্ছে। এই দেখো ফাইনালি গেটের ভিতর ঢুকে পড়েছে। আর বাঁ হাতে যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানেই এখানকার যে যারা পুজো টুজো করেন তারা থাকেন ওখানে। তো শিব ঠাকুর থেকে। আর নিচেই নদী, নদীটা এত সুন্দর। তো দেখতে পাচ্ছ যেতে যেতে পায়ে লেগে গেছিলো। তো সেটাই ঠিক করছিলাম, বুনু ওটারও ভিডিও করে নিয়েছে। তো তারপরে দেখো গেলাম এখানে জুতো খুলবো, জুতো খুলে তারপরে ভেতরে যাব। তো সবাই মিলে জুতো খুলে ভেতরে যাচ্ছি। আর ঠাকুরটাকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এখানে বসার জায়গাও করা আছে প্রচুর। তো তোমরা চাইলেই বসে সারা দিন রাত 24 ঘন্টা গল্প করতে পারো, এখানে কেউ কিছু বলবে না। আর এখানে কোনো টিকিটও নেই যে তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে, এমনিই তুমি ঢুকতে পারো। তারপরে দেখো অনেক মানে আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমটায় পুরো ফাঁকা ছিল, আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি। তো এই দেখো এটা হচ্ছে শিবলিঙ্গ, এখানে চাইলে পুজোও করতে পারো। আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ কত লাগিয়ে রেখেছে গাছ। এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ, এটা সাদা পদ্ম, তারপরে গোলাপি কালারের পদ্ম আছে। এটা হচ্ছে সেই সন্ধ্যা ফুল নাকি বলে সেটা, মানে শাপলা ফুলের যে সন্ধ্যা ফুল হয় সেটা সন্ধ্যাবেলায় ফোটে। এখান দিয়ে সব কিছুতে মানে পদ্ম ফুল মূল লাগানো আছে। তো মানে জায়গাটা প্রচুর 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 সুন্দর। তো দেখতে পাচ্ছ এই সাইডটাতে মানে এই মন্দিরের এই সাইডটাতে যে ঘরটার উপর দিয়ে আমরা যাচ্ছি এখানে সন্ধ্যাবেলায় গান বাজনাও হয়। সব কিছুই রাখা আছে। তো সঠিক হয় কি না হয় আমরাও জানি না, আমি ফার্স্ট টাইম গেছিলাম। তো তাও দেখতে পাচ্ছি ও ঘরের ভিতর দেখতে পাচ্ছি ঠাকুরের পুজোর বাসন মাসন হেডে বেডে রাখা আছে। দেখো ক্যাফেটা কি দারুণ, এদিককার ভিউগুলো তো দেখতে পাচ্ছ। তো
তো এই দেখো এটা হচ্ছে মৌসুমী লেবু গাছ। তো কত লেবু ধরেছে দেখতে পাচ্ছ। এখানে আসলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা কতটা সুন্দর। দেখো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার করার জন্য লোক রাখা আছে। ওইদিকে দেখতে পাচ্ছ গাছগুলোয় কত ডালিম ধরেছে দেখো। এ দেখো আম ধরেছে কত, 12 মাসে আম গাছ। তো এদিকে দেখো আমার কাকি রিলস বানাচ্ছে। এ দেখো তো এই দেখো একটা ফুল পেয়েছি। মাথায় গোজার লোক তো আসেনি, নিজে নিজেই গুজে নিলাম মাথায়। এ বাবা থাকবে না, আমার মাথায় পড়েই গেল। তো দেখতে পাচ্ছ জায়গাটা প্রচুর সুন্দর। আর তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই। তো দেখো এখানে পদ্মর ইয়েটা দেখো কত সুন্দর করেছে। এ দেখো পদ্ম ফুল ফুল, দারুণ লাগছে, দারুণ অসাধারণ জায়গা। তোমরা চাইলেই আসতে পারো। ঠিকানাটা বলে দে ফুলগুলো। তো তোমরা এই পুকুরটা ফেলে দিতে। তো তোমরা এখানে আসতে চাইলে তোমাদেরকে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। কৃষ্ণনগর থেকে হাই রোডে এসে, হাই রোড থেকে বেথুয়া রোডের বাস ধরে এখানে বললেই মা দুর্গা ভবন, মানে এটা নাম হচ্ছে মা দুর্গা আশ্রম। তো এখানে বললেই ক্যাফেটার সামনে তোমাদেরকে নামিয়ে দেবে রাস্তার ধারে। তো তোমরা অবশ্যই এসে ঘুরে যেও, দারুণ জায়গা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে। আর ভেতরটাতে যাবো, দেখো গোলাপ ফুল, দারুণ জায়গা, দারুণ। এ দেখো এখানেও একটা গাছে লেবু ধরেছে, এদিকে আম গাছে আম ধরেছে। দেখো এই ফুলটা কত কি দারুণ লাগছে, এই ফুলটা। আর কি লাগছে দেখো লাল ফুল, দেখো জবা। এই দিকটাতে গেট বন্ধ, চলো। তো তোমরা আসলে অবশ্যই তাড়াতাড়ি জলদি করে এসে ঘুরে যাও, দারুণ জায়গা। আর ওখানে তো একটা শিব ঠাকুর আছে, তোমাদেরকে সেটাও দেখিয়েছি। নদীর ধারে অসাধারণ জায়গা। তো দেরি করো না, তোমরা অবশ্যই চলে আসো। তো আজকে আমরা গেছিলাম এক জায়গায় ঘুরতে, বেথুয়াতে। তো আসার সময় যে গাড়িটা আমরা গেছিলাম, দাদাটাকে বললাম দাদা একটু দাঁড়াও, আমরা 10 মিনিট ঘুরে চলে আসবো। তো সেই 10 মিনিটের ভেতর আমাদের ঘোরা, মানে এখান থেকে আমাদের যেতে মন চাইছে না, কি করব, ছেলে গাড়িতে ঘুমিয়ে আছে, এখন যেতেই হবে। তো চলো বাইরের দিকটা আর কি কি আছে তোমাদেরকে দেখিয়ে বাড়িতে যাব। তো এখান থেকেও দেখো মহাদেবটাকে কি দারুণ লাগছে। আর এই দেখো ডাস্টবিনও বসে আছে তোমাদের জন্য। এই দেখো মহাদেবকেও কি দারুণ দেখতে লাগছে, হালকা ভালো বোঝা যাচ্ছে না, তো এটা তোমাদেরকে আমি জুম করে দেখালাম। আর ওই সাইডটাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে এখানকার ক্যাফে। তো তোমরা চাইলে আসতে পারো। তো এখানকার গেটটা বন্ধ আছে, এখান দিয়েই যে বেরোতে হবে। চলো। তো আজকে তো ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে ঢুকলাম এক জায়গায়, বেড়াতে গেছিলাম। তো এর পরেও আসবো, দুর্গা পুজোর মধ্যে হেভি হবে তখন। দেখো এই ফুলগুলো কি দারুণ লাগছে। তোমরা অফ সাইড এসে এসো, মানে কোনো পুজো টুজো বাদ দিয়ে এসো, দুর্গা পুজো টুজো বাদ দিয়ে এসো। ঝাউ গাছগুলো কি দারুণ লাগছে দেখো। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। তারপরে দেখছো ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি। তো এবার যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।